রাষ্ট্রপতি পদে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের বিএনপি সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেন, কিছু বেঈমান থাকবে যারা পথ পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখি। এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। এই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারে জামায়াতের 11 দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল আহমেদ অলি এই বিষয়টিকে তাহলে আপনি কিভাবে দেখছেন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালিটি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে যার পাশ করার কোনো সম্ভাবনা নাই। কারণ হিসেবে ফজলুর রহমান বলেন, তাদের জামায়াত 11 দলীয় জোট সর্বোচ্চ ভোট হবে 76 বা 75, আর অপরদিকে ভোটের সংখ্যা আছে 225। কাজেই এই লোকটার যদি ভীমরতি না ধরে থাকে তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, তাকে এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না। বিএনপির পক্ষ থেকে 2 জন মনোনয়ন গ্রহণ করেছে, তারা কাদের জন্য নিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলার সময় এখন আসে নাই। কারণ আমি বিশ্বাস করি, যদিও অনেকে বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু উনি এখন আর তারুণ্যের প্রতীক না, উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই ওনার ওপরেই দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় কমিটির পক্ষ থেকে, এবং উনি নির্ভুলভাবে নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটাই সঠিক সময়ে নেবেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।